আজকে অনেক দিন পর আগারগা ঘুরতে যাচ্ছি, সো কে যাচ্ছি এন্ড ওখানে গিয়ে কি করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে সকালে আমি ঢাকায় আসছি। ঢাকায় এসে সারা দিন কাজ করতে হয়েছে বাসার ভিতরে। বাসাটা ময়লা হয়েছিল, তো বাসার কাজ করার পরে বিকালবেলা একটু ঘুরতে বের হচ্ছিলাম এই সুন্দর মেরুন কালারের ড্রেসটা পরে। এই ড্রেসটা আমি অনেকদিন আগে কিনছি, পরবো করে পরাই হচ্ছে না, কারণ কোথাও তো আমি ঘুরতেই যাই না, সারাক্ষণ বাসায় থাকি। ওর জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে আপু চলে আসে এন্ড এই যে আমি আপুর পিছনে উঠে গেছি এন্ড সুন্দর সুন্দর ভিডিও নিতেছি। আমার হাতটাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে ফেক নেলস পরলে হাতটা অনেক বেশি সুন্দর লাগে। আমি আমার রিয়েল নেলস গুলো কখনো বড় করতে পারি না, কেন জানি আমার নখগুলো অনেক পাতলা, ভেঙে যায়। আর অনেকদিন পরে ঢাকায় এসে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি যখন বান্দরবন যাই আমি তখন ঢাকাটাকে অনেক বেশি মিস করি, আর যখন ঢাকায় থাকি তখন বান্দরবন অনেক বেশি মিস করি। আচ্ছা, এই জিনিসটা কি আপনাদের সাথেও হয়? বাই দ্য ওয়ে গাইস, আমাকে এই মেরুন কালারের ড্রেসটা পরে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার জেলার নামটাও লিখে যাবেন। ফাইনালি আপু আর আমি আগারগা পৌঁছায় যাই। ওই ডাক ভবনের ওই সাইডে রাস্তাটা ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে, তো ভাবলাম যে ওখানে গিয়ে কিছু ছবি তুলবো, কিছু ভিডিও করব। যাওয়ার সাথে সাথেই দুইজন যার যার মতো করে ভিডিও করা শুরু করে দিছি। আপু ওদিকে ওর পেজের জন্য রিলস ভিডিও বানাচ্ছিল, আর এদিকে আমি ব্লগের জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখতেছিলাম। আপুর সাথে আমি যখন বের হই, আপুর ক্যামেরাম্যান আমি আর আমার ক্যামেরাম্যান আপু, এভাবে আমরা যে একজন একজনকে ভিডিও করে দিই আর একজন একজনকে ছবি তুলে দিই। ইদানিং যে পরিমাণ গরম পড়তেছে, আমরা আজকে বের হওয়ার পরে আমাদের দুজনের অবস্থায় অনেক খারাপ হয়ে যায়। যতক্ষণ আপু বাইক রাইড করতেছিল ততক্ষণ গরম কি এটা ফিল করতে পারি নাই, বাট বাইক থেকে নামার পরে ভাই গরম কি জিনিস হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। এই গরমে কাজ না থাকলে বের হওয়ার কোনো দরকারই নাই। আজকের পর থেকে আমি অযথা বেরই হব না বাসা থেকে কোনো কাজ না থাকলে। আজকে যে আগারগাঁ ডাক ভবনের পাশের রাস্তাটায় গেছি, দেখেন রাস্তাটা একদম ফাঁকা, আর কি পরিমাণ ক্লিন আর কি পরিমাণ সুন্দর। এই সাইডে যখনই আমরা ছবি বা ভিডিও করতে যাই তখন আমাদের ছবি ভিডিও গুলো অনেক অনেক সুন্দর আসে, ক্লিয়ার আসে, আর মানুষের ঝামেলাও থাকে না। রিল্যাক্সে নিজের মতো করে ভিডিও করা যায়। এরপরে আগারগাঁয়ে ভিডিও ছবি তোলা শেষ করে আমরা চিনমৈত্রী সম্মেলনের এদিকে এসে একটু মিট লেমন ট্রাই করি, একদম বাজে ছিল খেতে। এরপর বাসার এদিকে এসে আমি একটু আম নিতেছিলাম, কারণ রাতের বেলা ক্ষুধা লাগলে রান্না করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে রাতে যদি ক্ষুধা লাগে আম কেটে খাবো। এখানে 2 কেজি আম নিছি, আর সাথে 50টা লিচু নিছি 200 টাকা দিয়ে। এরপর আমি আমার জন্য কিছু সবজি বাজার করি, সাথে পানি 1 কেস নিয়ে সোজা বাসায় এসে যাই। এ পরিমাণ গরম পড়তেছিল, বাসায় এসে আমি ফ্রেশ হয়ে এসির নিচে বসে যাই। বাহিরে যে হারে গরম পড়তেছে, এসিটা কান্দে করে নিয়ে যাইতে পারলে অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্না বান্না করি। ভেন্ডি সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ, সাথে মরিচ ভর্তা। এটাই আজকের রাতের খাবার আমার জন্য।